দেশের জনগণদের উদ্দেশ্য করে বলছি, কোন দেশে আমরা বাস করি যেখানে তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, না থাকা সত্ত্বেও প্রতি মাসে গুনতে হচ্ছে 1100 টাকা করে বিল। যারা একটু রাত্রে ঘুমাবে, বিশ্রাম নেবে, কিন্তু তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, কারণ গ্যাস নেই, বিদ্যুৎ নেই, পানি নেই। এটা কেমন শহর? যাদের হাতে টাকা আছে তারা কোটি কোটি টাকার মালিক, আর যাদের কাছে নেই তারা ভিক্ষুকের মতো রাস্তার পাশে ঘুরে বেড়ায়। মানুষ খাবার খাচ্ছে, দেখে কিন্তু নিজেরা খেতে পারছে না। সেটাই আজকে এটিএন এর মুখ থেকে আমরা শুনবো। দেখুন এটিএন বাংলা কি বলছে। যারা সব সময় সমর্থন করে আসছে সরকারি দলের, তারাই আজকে বলছে এটা কোন শহরে আমরা এখন বাস করি। দেখুন বন্ধুরা কি বলছে। গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই। যে সুখের আশায় গ্রাম ছেড়ে ঢাকায় আসছে মানুষ, সেই সুখ এখন মরীচিকায় রূপ নিচ্ছে। রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের আন্দোলন গরমে অস্থির হয়ে যাচ্ছে। অসহায় মানুষগুলো রাস্তার পাশে ঘুরে বেড়াচ্ছে। এমন মানুষ আছে যারা চিৎকার করে বলছে কেউ কি আমাকে দুমুঠো ভাত দিবে, কিন্তু তারা পাচ্ছে না। আবার এমনও মানুষ আছে ভিক্ষা করতে নামতে চাচ্ছে কিন্তু পারছে না, কারণ তারা এক সময় স্বাবলম্বী ছিল। সেই নিষ্ঠুর পাষাণ মানুষগুলো তাদের সব সুখ কেড়ে নিয়েছে। কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ করে তারা মানুষদেরকে পথে নামিয়েছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এখনো সময় আছে, আপনারা সচেতন হন। আর কতদিন এই নির্মম অত্যাচার আমরা সহ্য করব? দেখুন ওটা আন্দোলনে পুরা দেশ ছড়িয়ে গেছে। যারা সরকারি চাকরিজীবী তারাই চাকরিজীবী হবে, আর যারা মেধাবী ছাত্র তারা ছাত্রই রয়ে যাবে। লাখ লাখ টাকা ব্যয় করে পড়াশোনা করে তারা আজকে চাকরি পাচ্ছে না। কারণ সরকারি চাকরিজীবী যারা আছে তাদের সন্তানরাই পর 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 চাকরি পাবে, কিন্তু যারা পরিশ্রম করছে, লেখাপড়া করছে, তারা বেকারই রয়ে যাবে। এটা কোন নীতি? কোন দেশে আমরা বাস করি? এটা কি আপনারা কেউ বলতে পারেন? এটি আপনাদের কাছে প্রশ্ন রইল। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসব। যত কষ্টই হোক আমরা ভয় করি না। কথাটা মনে রাখবেন। ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে দিন যেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারে দেশের পরিস্থিতিটা কি। আর আসবে না সেই সময়, যে সময় মানুষ অল্প পরিশ্রম করে অল্প টাকা রোজগার করে চলে যেত তাদের সংসার। আর আজকে বাজারে যদি 500, 1000, 2000 টাকা নিয়ে যায়, কিন্তু কিছু কেনার মতন সামর্থ্য আমাদের নেই। ওরা ব্যাগ ভরে মাংস বাজার নিয়ে যাচ্ছে, অন্য মানুষদেরকে দিয়ে সেই বাজারগুলো বাসায় পৌঁছে দিচ্ছে, কারণ ওদের কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা। আর অসহায় গরিব দারিদ্র যারা আছে তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু নিতে পারছে না, কারণ তাদের পকেটে টাকা নেই। এটাই তো দেশের পরিস্থিতি চলতেছে। কিন্তু মানুষগুলো বলতে চায় চিৎকার করে, এভাবে আর আমরা চলতে পারছি না, কিন্তু সেটা বলার সাহস তাদের নেই। তাদেরকে এরকম ভাবে আকৃষ্ট করে রেখেছে, তাদের বলার মতো সাহস নেই। কিন্তু আমরা বলতে চাই, সবাই যদি আমরা এক হয়ে যাই তাহলে সবাই বলতে পারবো আমাদের পেটে ভাত নেই, আমাদের ঘরে টাকা নেই, আমাদের ঘর ভাড়া দেওয়ার মতো সামর্থ্য নেই, আমাদের সিলিন্ডার গ্যাস কিনে খাবার তৈরি করার সামর্থ্য নেই। যাই হোক বন্ধুরা, আমি অতিরিক্ত কিছু বলতে চাই না, আপনারা বুঝে নেবেন কি অবস্থায় আছে, আর আপনারা কোন পরিস্থিতিতে আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা দেখা হবে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন পরবর্তী ভিডিও।